আমি ঢাকা নয়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। জানা গেছে, ভোটার তথ্য যাচাই বাছিয়ে গরমিল পাওয়ায় ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর সহ তিনি মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। যাচাইয়ে দেখা যায় ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা ৯ আসনের ভোটার নন। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে জানে তিনি বলেন, তারা ঢাকা ৯ এর ভোটার এটাই জানতেন, কিন্তু তাদের জানায় যে ভুল ছিল সেটা যাচাই করার কোনো প্রক্রিয়া নির্বাচন কমিশন রাখেননি। ২ জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই ২ জন ঢাকা ৯-এর ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা ৯-এর ভোটার। একজনের বাসা খিলগা যেহেতু ঢাকা ৯ আর ১১ দুইটাই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা ৯-এর ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না। তাসনিম জারা আরও বলেন, আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে তাতে তিনি ঢাকা ৯ এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন। স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটি হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, তাদের জানা ছিল তারা ঢাকা ৯ আসনের ভোটার, সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন, আর নির্বাচন কমিশন ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি। গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকার বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।